নড়াইল ১০০ শয্যা হাসপাতালে শিশুদের জন্য বরাদ্দ রয়েছে ১৯টি বেড। রোগী ভর্তি রয়েছে ১৪৯ জন। বিছানা ভাগাভাগি করে চিকিৎসা নিলেও বহু শিশুকে মেঝেতেই থাকতে হচ্ছে। এছাড়া মাত্র একজন চিকিৎসক দিয়েই চলছে ওয়ার্ডটি। অতিরিক্ত রোগীর চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে কর্তব্যরত ডাক্তারকে। ডক্টর সংখ্যা বাড়লে এবং এই হাসপাতালটাকে ২৫০ শয্যায় উন্নতিকরণ করতে পারলে এই রোগীদের দুর্ভোগ প্লাস আমাদের যে অধিক লোড এটা কমে যায়। শুধু শিশু ওয়ার্ডই নয়, হাসপাতালের প্রতিটি বিভাগেই একই অবস্থা। ২ তলা বিশিষ্ট হাসপাতালটির প্রতিটি ফ্লোর ও বারান্দায় রোগীর ভিড়। জেলায় বিকল্প কোনো হাসপাতাল না থাকায় রোগীদের চরম ভোগান্তি নিয়েই চিকিৎসা নিতে হয়। বিশেষজ্ঞ ডাক্তারের অভাবে অসংখ্য রোগীকে চিকিৎসা নিতে যেতে হয় যশোর, খুলনা অথবা রাজধানীতে। ১০০ শয্যার এই হাসপাতালে বিশেষজ্ঞ সহ চিকিৎসক থাকার কথা অন্তত ৪০ জন। বিপরীতে বর্তমানে হাসপাতালটিতে চিকিৎসক আছেন মাত্র ১৯ জন। এর মধ্যে কনসালটেন্ট ১৯ জনের বিপরীতে ৪ জন, মেডিকেল অফিসার ৫ জনের বিপরীতে ২ জন, ইমার্জেন্সি মেডিকেল অফিসার ৪ জনের মধ্যে আছেন ২ জন, সহকারী সার্জন ৪ জনের বিপরীতে ৩ জন এবং অ্যানেস্থেশিয়ায় ২টি পদ থাকলেও আছেন মাত্র ১ জন। ডায়রিয়ার বাচ্চা, নিউমোনিয়ার বাচ্চা, জ্বরের বাচ্চা সব একসাথে থাকে। আহমেদ রোগী সব একসাথে। এখানে ডাক্তারের সমস্যা, ২-৩ ঘন্টা লাইনে দাঁড়ায় থাকতে হয়। দ্রুত ডাক্তারের দরকার নড়াইল হাসপাতালে। ভিতরে মোছা না, গার্ড দেয় না, মালাজলা করে থাকে। কি অবস্থা বলে গন্ধ গন্ধ টিকতে পারে না মানুষের ভিতরে। এই জায়গায় ডাক্তার কম, রোগী বেশি অতিরিক্ত। রোগীগুলো সব চলে যায় যশোর, খুলনা, ঢাকায়। হাজার হাজার রোগী বারান্দায় দেখেন কি অবস্থা। মানে আমাদের এই একান্ত এখন এই যে ২৫০ বেড আমাদের একান্তই দরকার হয়ে পড়ছে এই ২৫০ বেড চালু হওয়ার জন্য। জনবল ও শয্যা সংকট নিয়েই রোগীদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। উপর মহলে বিষয়টি জানানো হলে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস মিলেছে। সমস্যার সমাধানের জন্য আমরা বারবার চেষ্টা করেছি। প্রতি মাসে একটা প্রতিবেদন তো আমরা দিয়েই থাকি। তাছাড়া প্রতি ১ মাস ২ মাস পরপরই আমরা আলাদাভাবে চিকিৎসক চেয়ে মন্ত্রণালয়, ডিজি অফিস, তারপরে আমাদের বিভাগীয় অফিস সব জায়গাতে আমরা চিঠি দিয়েছি। অ্যাভেলেবেল ডক্টর হলে বা পাওয়া গেলে হয়তো আমরা এই যে সমস্যা হচ্ছে সেটাকে ওভারকাম করতে পারবো। এদিকে দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে হাসপাতাল পরিদর্শন করেছেন জনপ্রতিনিধিরা। সকল সমস্যা দ্রুত সমাধানের প্রতিশ্রুতিও দিয়েছেন তারা। এখানকার পরিবেশটা খুবই নোংরা, যাতে এখানকার পরিবেশ আরো ভালো হয়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সেই ব্যাপারে আমরা অলরেডি আমাদের এখানে যারা কর্তৃপক্ষ আছে ওনাদেরকে বলেছি। আমরা আশা রাখছি যে পরবর্তী বাজেটের মধ্যে দিয়ে ইনশাল্লাহ আমাদের এখানে যে অবকাঠামো উন্নয়নের জন্য ২৫০ বেড হাসপাতালের যাবতীয় সব অ্যারেঞ্জমেন্ট আছে এটা চালু করা যাবে। জেলার সকল হাসপাতালে ১১৫টি পদের বিপরীতে ডাক্তার আছেন মাত্র ৬১ জন। সরকারি হাসপাতালগুলোতে দ্রুত প্রয়োজনীয় জনবল নিয়োগের মাধ্যমে চিকিৎসা সেবা নিশ্চিত করা হোক, এমনটাই প্রত্যাশা। এখন নড়াইল।